আমাদের হাওড়া শহরের আজ সাঁতরাগাছি থেকে ট্রেনে করে চললাম ফুলেশ্বর স্টেশন। 10 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম, কেটে ফুলেশ্বরে যাচ্ছি। ফুলেশ্বরে গেলে দুটি ঘোরার জায়গা রয়েছে। দেখুন, আমি ফুলেশ্বর স্টেশনে এসে গেলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা অনেকেই উলুবেড়িয়া কালীবাড়ির নাম শুনেছেন। উলুবেড়িয়া কালীবাড়ি যেতে উলুবেড়িয়া স্টেশনের থেকে ফুলেশ্বর স্টেশন থেকে গেলে কাছে হয়। আর ফুলেশ্বর স্টেশন থেকে আরও একটি জায়গা রয়েছে পিকনিক স্পট, ওইটা পরের ভিডিওয়ে দেখাবো। এখন চললাম কালীবাড়ি। দেখতে পাচ্ছেন আমরা হেঁটেই ওই উলুবেড়িয়া ব্রিজ হয়ে কালীবাড়ির দিকে আসছি। এই হলো কালীবাড়িতে প্রবেশ করার মূল দরজা। আর উলুবেড়িয়া স্টেশন থেকে যখন আপনারা হেঁটে আসবেন, কিছুটা এগিয়ে আসার পর রাস্তার দুই ধারে এরকম নানান রকম দোকান, আর তার মাঝখান দিয়ে রাস্তা। আপনার প্রয়োজনীয় জিনিস কিনেও নিতে পারে। দেখতে পাচ্ছেন এটা হলো তরুণ গেট। আর এবার আমরা মন্দিরে প্রবেশ করব। আপনারা যারা উলুবেড়িয়া কালীবাড়ি আসতে চান, দক্ষিণ পূর্ব শাখার যে কোনো ট্রেন ধরে ফুলেশ্বর স্টেশনে নামবেন। এই হলো উলুবেড়িয়া থানা। টোটো করেও চলে আসতে পারেন। টোটোয় 10 টাকা নেবে ফুলেশ্বর স্টেশন থেকে। উলুবেড়িয়া থেকেও আসা যায়, তবে ফুলেশ্বর থেকে এলে কাছে হয়। এই হলো মন্দিরের প্রবেশ করার মূল দরজা। আমরা প্রবেশ করছি। আর প্রবেশের মুখেই এখানে নানান রকম দোকান রয়েছে। আর এখানে প্রসাদ বা ডালা পাওয়া যায়। যারা মায়ের পুজো দিতে চান, এখান থেকে ডালা সংগ্রহ করে নিতে পারেন। এই দোকানটায় পাওয়া যায় পেয়ারা বা মিষ্টি, এই জাতীয় জিনিস পাওয়া যায়, ধূপ, মোমবাতি, অন্যান্য সামগ্রী। আপনারা আপনাদের প্রয়োজন মতো জিনিস নিতে পারেন। আবার এমনিও মায়ের কাছে গিয়ে মায়ের দর্শন করতে পারেন। আর এখানে পুজোর নানান রকম উপকরণও পাওয়া যায়। আসুন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। আর যারা গাড়ি বা সাইকেল বা বাইক নিয়ে আসবেন, এই যে এইখানটা হলো পার্কিংয়ের জায়গা। এখানে পার্কিংয়ের জন্য রয়েছেন দাদারা, তারা এখানে পার্কিং করিয়ে দেন। আর ওই দূরে হলো গঙ্গার ঘাট। এই দেখুন, আর ধূপ মোমবাতি জ্বালার ব্যবস্থা এইখানে রয়েছে। মন্দিরের ভিতরে জ্বালানোর কোনো ব্যবস্থা নেই, মাকে দেখিয়ে এখানে এনে জ্বালাতে হয়। একটু হচ্ছেন শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা। অর্থাৎ আপনারা যারা হাওড়া শহরের উলুবেড়িয়ায় আসবেন, এখানে আসলে আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির। অনেকেই বলে উলুবেড়িয়া হয়তো হাওড়া শহর নয়, কিন্তু হাওড়া জেলা তো বটে। তো আমরা আজকে আমাদের হাওড়ার জেলার উলুবেড়িয়া মহকুমার এই মন্দিরে এসেছি। দেখুন, এই হলো মূল মন্দিরে প্রবেশ করছি। প্রবেশের মুখেই দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর একটি দৃশ্য। মায়ের মন্দির সত্যিই অসাধারণ। একদিন বিকেলবেলা কিছুটা সময় থাকলে ঘুরে যান আমাদের এই উলুবেড়িয়ার কালীবাড়িতে। আপনার মন সত্যিই ভালো হয়ে যাবে। প্রত্যেক দিন সকালবেলা মন্দির খোলে, আবার দুপুরবেলা 1টা পর্যন্ত খোলার পর বন্ধ হয়ে যায়। বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দিরে আপনি যে কোনো সময় পুজো দিতে পারেন। আর যদি ভোগ দিতে চান, তাহলে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আগে থেকে কথা বলে নিতে হবে। এই হলো দুর্গা দালান। এখানে মা দুর্গার পুজো হয়। দেখুন, এই কাঠামো রয়েছে মায়ের। আর এখানে কি সুন্দর আলপনা দেয়া। আর আমি আবার ভিতরে প্রবেশ করছি। দেখুন, বাইরে জুতো রাখার জন্য জায়গা রয়েছে। 2 টাকা দিয়ে জুতো রাখা হয়। আপনারা বাইরে জুতো রেখে ভিতরে প্রবেশ করবেন। ভিতরে সম্পূর্ণ খালি পায়ে প্রবেশ করার এখানে প্রথা রয়েছে। এই হলো মূল মন্দির। আর মন্দিরের পাশেই রয়েছে একটি নাট মন্দির। এই হলো নাট মন্দির। এখানে আপনারা বসে কিছুটা সময় কাটাতে পারেন। দেখুন, অনেকেই বসে রয়েছে। আর গঙ্গার পাড়ে এই অপূর্ব সুন্দর মন্দির। সত্যি মন্দিরে যখন প্রবেশ করা হয়, মন সত্যিই ভরে যায়। দেখুন, এখানে মায়ের মন্দিরের পাশে একটি বাবা শিবের মন্দির রয়েছে, সাথে সাথে অন্যান্য দেবদেবীরও মন্দির রয়েছে। আমি প্রত্যেকটা ঠাকুরই আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুর, নারায়ণ ঠাকুর, এছাড়া আরও অনেক রকমের ঠাকুর রয়েছে মন্দিরের ভিতরে, আমি দেখাবো। তার আগে আমি মন্দিরটা আর একটু ভালো করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন মন্দিরের সিঁড়ির মধ্যে এরকম সুন্দরভাবে আলপনা করা, দেখে সত্যিই খুব ভালো লাগে। কারণ সাদা রঙের মন্দির, আর তার মধ্যে এরকম রঙিন আলপনা। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর ভিতরের পরিবেশ। একদিন বিকেলবেলা কিছুটা সময় কাটিয়ে আসতেই পারেন।
আর মায়ের মন্দিরের দুই পাশে দুটি এরকম সিংহ রয়েছে, আর মাঝখানে রয়েছে মায়ের মন্দির। অনেকটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি মায়ের মন্দির। এটা হলো নাট মন্দিরের ভিতরটা, আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হলো নাট মন্দিরের ভিতরটা, যেখানে আপনারা কিছুক্ষণ বসে মায়ের দিকে তাকিয়ে কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। এই যে এখান থেকে মায়ের রূপ দেখা যায়। এই নাট মন্দির থেকে সোজাসুজি মায়ের মন্দিরে মাকে দর্শন করা যায়। আর মন্দিরের পাশেই রয়েছে এই দেখুন নিত্যানন্দ মহাপ্রভু, প্রভু জগন্নাথ দেব, বলভদ্র মহারাজ, সুভদ্রা মা। এখানে তার পাশে রয়েছে মা রাধারানী, শ্রীকৃষ্ণ মহাপ্রভু। এই যে ছোট মন্দিরগুলো দেখাচ্ছিলাম ওইখানে এই ঠাকুরগুলো রয়েছে। মা সাবিত্রী, সত্যবান, গোপাল ঠাকুর রয়েছে। এছাড়াও ভোলে মহেশ্বরও রয়েছে। দেখুন অনেকে এরকম বাঁকে করে জল নিয়ে আসে, নিয়ে এসে মায়ের কাছে পুজো দেন। এবং এই যে মাকে দেখতে পাচ্ছেন আপনারা, মায়ের ছবি তোলার নিষেধ আছে, আমি একটু বলে করে রিকোয়েস্ট করে তুলেছি। এই দেখুন মায়ের সেই অপূর্ব সুন্দর রূপ। আর এই দেখুন এই হলো মন্দির। এই মন্দির হলো নবরত্ন মন্দির, অর্থাৎ 9টি চূড়া রয়েছে মায়ের মন্দিরের। আর পাশেই রয়েছে ভোলেনাথের মন্দির। আপনারা যারা এই মন্দিরে আসবেন, যদি ভোগ খেতে চান তাহলে আগে থেকে জানিয়ে দেবেন। আর যদি ভোগ না খাওয়ান, যদি দুপুরের দিকে আসেন, বাইরে অনেক হোটেল রয়েছে, খাবারের দোকান রয়েছে, আপনারা খেয়ে নিতে পারেন। আর এই দেখুন গঙ্গার পাড় থেকে মন্দিরের একটি সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর মন্দিরের পাশেই এই যে হুগলি নদী বা গঙ্গা নদী বয়ে চলেছে, অপূর্ব সুন্দর। আর এই নদীর পাড়ে বহু মানুষ বেশ কিছুটা সময় তার প্রিয়জনগুলোর সঙ্গে কাটিয়ে নেয়। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষ লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে নদীর দিকে তাকিয়ে। আর আমরা যখন গিয়েছিলাম তখন নদীতে ভাটা ছিল, তাই জলটা অনেকটা নিচে দেখাচ্ছে। জোয়ারের সময় জলটা পাড়ের দিকে এগিয়ে আসে। অনেকেই মায়ের মন্দিরে যায়, গঙ্গার মায়ের থেকে জল মাথায় ছিটিয়ে নিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করে। দেখতে পাচ্ছেন আমাদের হাওড়া শহরের যে সমস্ত দর্শনীয় স্থানগুলি রয়েছে তার মধ্যে উলুবেড়িয়ার এই কালীবাড়ি অপূর্ব সুন্দর একটি স্থান। একটা দিন উলুবেড়িয়ার জন্য চলে আসতেই পারেন। আপনারা যারা আসবেন ফুলেশ্বর স্টেশন থেকে নেমে এই মন্দিরে চলে দেখুন, পিছন দিকে একটি বজরংবলীর মন্দির রয়েছে। আপনারা যারা ফুলেশ্বর স্টেশন থেকে আসবেন, ডান দিকে আসলে এই উলুবেড়িয়া কালীবাড়ির দিকে রাস্তা, আর বাঁ দিকে গেলে পিকনিক স্পট। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উলুবেড়িয়া কালীবাড়ি দেখাচ্ছি, আর পরের ভিডিওর মাধ্যমে আমি পিকনিক স্পট দেখাবো। অর্থাৎ আপনারা যারা ফুলেশ্বরে আসবেন, দুটি ঘোরার জায়গা একসঙ্গে ঘুরে নিতে পারবেন। আর যদি ফুলেশ্বরে পিকনিক করতে চান, ওখানে পিকনিক করে মায়ের মন্দিরেও ঘুরে আসতে পারেন। আর এইখানে যে গঙ্গার পাড় এরকম সারিবদ্ধভাবে নানান রকম খাবারের দোকান বসে, স্বল্প মূল্যে খাবার পাওয়া যায়, খেয়ে নিতে পারেন। আর এই দেখুন এই হলো নদী। উল্টো দিকটা হলো দক্ষিণ 24 পরগনা জেলার আছিপুর আর উলুবেড়িয়ার মধ্যে ফেরি সার্ভিসও রয়েছে। যারা ওই পাশ থেকে আসতে চান উলুবেড়িয়া ফেরিঘাটে চলে আসতে পারেন। দেখতে পাচ্ছেন। আর ওই যে দূরে গঙ্গার পাড়, অনেকে এখানে আবার যে নৌকাগুলো ছোট ছোট নৌকা করে ভ্রমণ করা যায়। আর এই হলো পথ নির্দেশ। একদিকে উলুবেড়িয়া বাস স্ট্যান্ড চলে গিয়েছে, এটা হলো উলুবেড়িয়া কালীবাড়ির দিকে রাস্তা। এটা হলো মূল পয়েন্ট। এই যে এটা হলো উলুবেড়িয়া স্টেশনের দিকে চলে গেছে। আর ডান দিকে যে টোটোগুলো যাচ্ছে এটা হলো ফুলেশ্বর স্টেশন। বুঝতে পারছেন, এইদিকে ফুলেশ্বর স্টেশন, একদিকে উলুবেড়িয়া স্টেশন, আর একদিকে মায়ের মন্দির। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো লাগলে অবশ্যই জানাবেন আমাদের হাওড়া।